আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা আরও দুইটা অঙ্ক দেখব। তো এই দুইটা ম্যাথে আমরা কিভাবে সরাসরি ক্যালকুলেটর দিয়ে কাজ করতে পারবো সেটা আজকে আগে দেখাবো। আমরা যারা আগের দুইটা ভিডিও দেখোনি দয়া করে ভিডিও দুটো দেখে তারপরে এই ভিডিও দেখো, হ্যাঁ, তাহলে অনেক বুঝতে সুবিধা হবে। এখানে দেখো আমাদের সূত্র আছে কিসে, অক্টালে। তো এই যে 17 অক্টালে কি 4 to 1। তাহলে এবার এই 4 to 1কে নিয়ে আমরা এখন কাজ করব। তো দেখো 1-এর জন্য কি 0 0 1, 7-এর জন্য 1 1 1। এখন আমরা এই সংখ্যাটা আবার লিখবো 0 0 1 1 1 1 যোগ 1। তাহলে দেখো 1 আর 1-এ 0, এগেন 1 আর 1-এ 0, আবার 0, এবারে 1 আর 1-এ 0, আর তারপরে 0 আর 1-এ 1, 0 আর 1-এ 1, বাস এটা 0। তাহলে এবার আমাদের যেটা বলছে এটা অক্টালে, তাই না? ওই যে অক্টালে কত হবে, তাহলে আমরা 3 বিট করে 2 0। তাহলে আমাদের এটা কি 4 to 1, তাহলে 4 to 1 করলে আমাদের হচ্ছে 2 0, বাস এই 2 0 হচ্ছে আমাদের এটা কি, এটা অক্টালে। এখন যদি আমাদের এটা বলে যেটা তো আমরা অক্টালে পেলাম, যদি উত্তর বলতো যে আমাদের এটা কি হেক্সাডেসিমেলে কত হবে, অর্থাৎ বহুপদী প্রশ্নে যে এরকম পড়ে না, অক্টাল হেক্সাডেসিমেল ডেসিমেল সব একসাথে যাচ্ছে, তাহলে দেখো হেক্সাডেসিমেলে কত হবে, অর্থাৎ 16 বেজে কত হবে। তাহলে এটার জন্য কী করবো আমরা 4 to 1, তাহলে এই যে সংখ্যাটা আরেকবার লিখে নিলাম। লেখার পরে বা 4 বিট করে ভাগ, কারণ যেহেতু 4 to 1 4 বিট না, তাহলে 4 to 1 আর বামে 2টা শূন্য দিয়ে পূরণ করলাম, বাস। তাহলে এটা হলো আমাদের কত 1। দেখো 0 0 0 1, তাহলে 1, আর এটা হলো 0, তাহলে এটা হচ্ছে আমাদের কত 1 0। অর্থাৎ একটা হলো 1 0, একটা হলো 2 0, সেম অঙ্ক একই অঙ্ক, আমার উত্তরটা আসছে একটা 1 0 একটা 2 0, অক্টালে 2 0, হেক্সাডেসিমেলে 1 0। এই ধরনের অঙ্ক মূলত পড়বে বহুপদীতে, যে 1 ও 2 2 ও 3 এরকম থাকে না, 1 2 3 তিনটাতে তিনটা উত্তর দিয়ে দিল, একটা বাইনারি, একটা অক্টাল, একটা হেক্সাডেসিমেল, একটা ডেসিমেল। তো এরকমভাবে তিনটা সিলেক্ট করে দিল। এবার বললো 1 ও 2 2 ও 3 উত্তরগুলো দিল, সঠিক উত্তর দিবে অথবা ভুল উত্তর দিবে, ঠিক আছে। তো পরের অঙ্কটা আসো দেখি। এটা হচ্ছে আমাদের 1 0 কিসে পেজ আছে 16, তাহলে 1 0 আগে ভাগ করে নাও, 8 4 2 1 এই কোডে ভাগ করো, 0 0 0 1, তারপর 4টা 0। এবার আমরা সংখ্যাটি আবার লিখি, তাহলে বাম দিক থেকে লিখতে পারো 0 0 0 1 0 0 0 0, 4টা 0 যোগ 1। আচ্ছা এবার দেখো তো, এই যে আমি যোগন দিয়ে দিলাম না, আমি কিন্তু প্রশ্নটা পড়িনি। দেখো বলছে পূর্বের সংখ্যা, কিন্তু আমি করে দিচ্ছি কি যোগ 1, মানে পরের সংখ্যা, তাই না? কিন্তু এটা কি যোগন হবে, এটা হবে বিয়োগ 1, কারণ পূর্বের সংখ্যা সবসময় 1 কম হবে, ঠিক আছে, আগের সংখ্যা। তাহলে 0 থেকে 1 বাদ দিলে হয় আমাদের 1 1। কীভাবে 1 1 এগুলো আমার ভিডিও আছে আলাদাভাবে, ওগুলো সব দেখতে পাবা ধাপে ধাপে। তো দেখো 0 থেকে 1 বাদ দিলে 1 1, একটা হলো সাব, একটা হলো বড়ো। তো যে সাবটা সেটা আমরা বসালাম, সেম যোগের মতো করে আমি বিয়োগের অঙ্কগুলো করি। তাহলে 0 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে হলো 1 1, একটা 1 বসলো, একটা 1 হাতে থাকলো, সেটা বসাই দিলাম। 0 থেকে 1 বাদ দিলে আবার 1 1, একটা 1 বসলো, একটা 1 হাতে থাকলো, বসাই দিলাম। আবার 0 থেকে 1 বাদ দিলে 1 1, আবার একটা 1 বসলো, আর একটা 1 হাতে ছিল, সেটা বসাই দিলাম, মানে যেটা ধার করছিলাম সেটা শোধ করে দিলাম, হ্যাঁ। তাহলে 0 থেকে 1 বাদ দিলে 1 1, এবার 1 থেকে 1 বাদ দিলে কত হলো 0, এবার বাকিগুলা 0 0 0। তাহলে এবার আমাদের কি আছে, এটা হেক্সাডেসিমেল আছে, তাহলে তুমি 4 বিট করে ভাগ করো। তো 4 বিট করে ভাগ করলে এই যে 4 বিট, তাহলে আমাদের হচ্ছে কত 0, আর এটা হলো এফ, তাই না, 15 এফ ডাইরেক্ট একবারই লিখে দিলাম। তখন এখন যদি বুঝো এগুলা, তাহলে উত্তর হলো আমাদের 0 এফ। যদি বলে এটা 3 বিটে কত হবে, সেম অঙ্ক, তাহলে 3 বিট করলে কত হবে, মানে অক্টালে কত হবে, তখন তুমি 3 বিট করে ভাগ করো, বামে একটা শূন্য কম আছে, একটা শূন্য দিয়ে দাও। তাহলে এটা হলো 0, তারপরে 1, তারপরে 7, তাহলে এটা হলো কত 1 7, বাস এই যে অঙ্ক। এখন এটা হলো তোমার বামে যে 0 আসে না, আগের অঙ্কটাতে 0 আছে, পরেরটাতে 0 এফ 0 1 7। বামের 0টা ক্যালকুলেটার তোমার নাও দিতে পারে বা তুমি নাও দিতে পারো। তো বামে যদি 0 দাম নেই, সে 0 দাম নেই। এখন যদি ম্যাথ পরীক্ষাতে পড়ে যায় বামে 0 নাই, তাহলে তুমি ভয় পাওয়ার কোনো কারণ নাই, তাই না? যেহেতু 0 নাই সেহেতু 0 নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নেই। আর যদি তোমার অঙ্কটাতে 0 দেওয়া থাকে তো থাকলো, তুমি যেভাবে থাকবা সেটা নিয়ে কাজ করবো। এবার ক্যালকুলেটার একটু দেখাই, সেম অন করবা, দিয়ে আমাদের এই যে বেজ ঠিক করব। বেজে দেখো হেক্সাডেসিমেল, এটা আছে অক্টালে, তাহলে অক্টাল করে নাও। এই যে বেজ 3 টিপে বেজ, তারপরে হচ্ছে যে অক্টাল। তাহলে এই যে অক্টাল টিপা হলো, বাইনারি অক্টাল সবগুলো চেক করে তাহলে যে অক্টাল, তুমি একবার প্র্যাকটিস করলে অভ্যস্ত হয়ে যাবা, হ্যাঁ। তাহলে এখানে দেখো আমাদের সব আছে ডেসিমেল, হেক্সাডেসিমেল, বাইনারি, অক্টাল, ঠিক আছে না? তাহলে প্রত্যেকটাই আছে, তো এটা আমাদের কী আছে অক্টাল আছে। তাহলে যেহেতু অক্টাল হয়, তাহলে যে অক্টাল আগে সিলেক্ট করে ফেলো। তাহলে অক্টাল টিপলে দেখো যখন ও হয়ে গেছে, ওটা শূন্য না, ওটা কিন্তু ও, এটা অক্টালের ও। তাহলে এবার তুমি আগে 17 যোগ কত পরের সংখ্যা, তাহলে যোগ 1, বাস। তাহলে কত হবে 18 না? দেখো কেউ 18 বলে দিও না, যে 17 পরে 18 20।
এখন 20 কেন হলো আর 18 কেন না? আচ্ছা স্যার 20 না, এটা হলো 20, হ্যাঁ এটা অক্টালেই 20, বাস এই যে 20। আর যদি বলা হয় এটা হেক্সাডেসিমেলে কত হবে, তাহলে দেখো হেক্সাডেসিমেলে করলে জাস্ট আমার আর নতুন করে অঙ্ক করা লাগবে না, জাস্ট খালি আমরা এই জায়গাতে কী করবো, যে সিলেক্ট করে দেবো হেক্সাডেসিমেলটা। তাহলে আমার 20 হয়ে আছে, সমানে থেকে গেল। তাহলে দেখো তুমি খুঁজে বের করো কোনটা হেক্সাডেসিমেল, এই যে হেক্সাডেসিমেল, এই যে 10, তাহলে 10। তাহলে হেক্সাডেসিমেল হলো 10 আর অক্টালে হলো আমাদের কত 20। তোমার এখানে যদি সেম অঙ্ক ধরো একটা বহুপদী প্রশ্নের জন্য পড়লো, তোমার বাইনারিও চাইছে, অক্টালও চাইছে, ডেসিমেলও চাইছে, হেক্সাডেসিমেল চাইছে, তখন তুমি কী করবা? ওই যে আমাদের যে মানটা আছে না, তখন এটা তোমার তো হেক্সাডেসিমেল 10 আছে, ওই যে বাইনারিতে দেখো 1 4টা 0, তারপরে যে অক্টালে 20। তাহলে তোমাকে প্রত্যেকবারের জন্য আলাদা করে অঙ্ক করতে হবে না, একবার খালি জাস্ট খালি সিলেক্ট বাটনগুলো করে দিবা, তাহলে তোমার হয়ে গেল। এবার আসো পরের অঙ্কটা, এটা আমাদের কত ছিল 10 16-এ, তাহলে 10 সব কেটে দাও, প্রত্যেকবারের জন্য নতুন করে কেটে দাও, কেউ অনেকে ক্লিয়ার করে, তোমাদের যার যেটা খুশি কেটে দাও, সবগুলা কেটে দিতে পারো বা 0 করতে পারো। তো করলাম, এবার দেখো আমাদের 10, এটা হেক্সাডেসিমেলে, তাহলে হেক্সাডেসিমেল সিলেক্ট হয়ে আসে 10 পর -1, তাই না? তাহলে -1 দাও, যেহেতু বলছে পূর্বের সংখ্যা আগের সংখ্যাটা, তাহলে দেখো যে এফ চলে আসছে আমাদের। তাহলে এফ আসলে কী হলো, 0 আসছিল আমার না, তো 0 দেয়নি, কিন্তু তোমার এফ ওরা ক্যালকুলেটার দিবে না, কারণ ওটা বামের শূন্য দাম না, এই জন্য দেয়নি। কিন্তু তোমার যদি চলে আসে বা উত্তরে যদি 0 থাকে তো তুমি 0 দিবা, উত্তরে যদি এফ থাকে তখন এফ দিলা। এতটুকু তো বুঝতে পারছো, এটা বারবার করে বলছি, এটা তো বুঝছো, এগুলো তো কোনো ব্যাপারই না। তো এবার দেখো যদি বলো আমাদের কিসে হবে, অক্টাল কত, তাহলে জাস্ট খালি অক্টাল সিলেক্ট করো, এই তো হয়ে গেল 17, হয়েছে না? তাহলে দেখো এই অঙ্কগুলো সবগুলো ক্যালকুলেটার এইভাবে তুমি করতে পারবা। এগুলো যদি এত বড় বড় অঙ্ক, তুমি যদি এতগুলো অঙ্ক যদি তুমি মনে করো ম্যাথ করে করো, তাহলে আমার একটা অঙ্ক 2-3 মিনিট লেগে যাবে। তাহলে 1 মিনিট 2 মিনিট তার সময় নাই, ক্যালকুলেটার জাস্ট টিপলে হয়ে গেল। তাহলে আমরা চলো একটু পূর্বের অঙ্কটি সবগুলো আমরা আবার একটু এই 4টা অঙ্ক একটু খালি দেখে নিই ক্যালকুলেটারে কীভাবে 1 সেকেন্ডে করা যায়। হ্যাঁ, তো দেখো 1f, পরের সংখ্যা যোগ 1 20 হয়ে গেছে, শেষ। তারপরের সংখ্যা দেখো EFF, তাহলে EFF তুলো, পরের সংখ্যা যোগ 1, এই যে হয়ে গেল 200, মানে সরি F00। আচ্ছা, এরপরে দেখো 178, পরের সংখ্যা, তাহলে অক্টাল সিলেক্ট করো 178 যোগ 1, দেখো 20 হয়েছে। এবার যদি আমরা বলি এটা হেক্সাডেসিমেল কত, তাহলে চেক করলে হবে। এবার দেখো 10, এটা পূর্বের সংখ্যা, এটা হেক্সাডেসিমেল আছে, হেক্সাডেসিমেলে তুলে নাও, -1। তো এই অঙ্কগুলো করতে তোমার এই যে -1 দাও, হয়ে গেল এফ। তো এই অঙ্কগুলো করতে তোমার কত সময় লাগবে এখন বলো? তো ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাই একটু প্র্যাকটিস করো।